ওয়ালাইকুম। এক অসহায় খালার অবস্থা একসময় ভালো ছিল, এখন খালা নিঃস্ব হয়ে গেছে। এখন খালা রাস্তার ফকির হয়ে গেছে, কিন্তু এখন কষ্ট করে। এক সময় খালা আলিশান জীবনযাপন করছে। এই যে আমাদের খালা দেখতে পাচ্ছেন, খালার এখন কিছুই নেই, বাড়িঘর, জায়গা জমি। মানুষ কখন কি হয় বলা যায় না, কাকে কি বানাই। এক সময় আলিশান জীবনযাপন করছে, এখন খালা অনেক কষ্ট করে মানুষের হাতে কাজ করে এখন জীবনযাপন কাটাচ্ছে। এই দেখেন আমার খালাকে দেখতে পাচ্ছেন, অসহায়, যা কথা না বললেই নয়। খালার কাজকর্ম দেখলে খুব কষ্ট লাগে। এখন এই বসে খুবই কষ্ট করে খালা আমার। খালা কিছু বলেন, কষ্টের কথা বলেন। আপনার জীবনযাপন এত সুখের ছিল আগে, এখন যে কষ্ট করে গেছে, এখন কিরম লাগে আপনার? খারাপই লাগে বাবা। খারাপ লাগলে করার চিন্তা। আগে যে আলিশান জীবনযাপন করছেন, এখন যে কষ্ট পড়ছেন, কষ্টের কাজ করেন, এখন লাশ বসে কতটুকু খারাপ লাগে আপনার? অনেক খারাপ লাগে। রাত্রে যখন নয় বুঝতে কান দিবে না। দর্শক, খালার কথা শুনতে পাচ্ছেন, খালার অনেক কষ্ট, যে পরিশ্রমের কাজ করে। এখন দেখলে মায়া হয়, কিছু করার নেই, পরিস্থিতির শিকার। খালা না করেও কি করবেন, পেটের দায়ে কাজ করতেই হবে। খালা অনেক অসুস্থ, তারপরেও খালা অনেক কাজ করে। এখন খালা এখন রুটি খাচ্ছে, দূরের থেকে বোঝা যায় না, কাছে আসলে বোঝা যায় যে খালার কষ্ট। অনেক অনেক খারাপ লাগে খালার। খালা কষ্টের জীবনযাপন করতেছে। খালা একসময় অনেক ভালো ছিল, অনেক অবস্থা ছিল। জীবনযাপন খালার খালার একটি ছেলে আছে, খালার একটি ছেলে আছে, জায়গা সম্পত্তি ছিল, সব বিক্রি করে দিয়েছে। এখন খালা পথের ফকির হয়ে ভিখারি হয়ে গেছে। এখন মানুষের এতে কাজ করে জীবনযাপন চালাচ্ছে। অসুস্থ, তারপরও কাজ করতে আসে, দেখলে খুবই খারাপ লাগে। খালার ছেলে আছে, একটি ছেলে, খালা না, একটি মেয়ে, দুইটি মেয়ে আছে, দুইটি মেয়ে বিয়ে দিয়েছে পরের বাড়ি। এখন একটি ছেলে, খালার স্বামী মারা গেছে। স্বামী মারা যাওয়ার পর থেকে খালার কষ্ট জীবনযাপন শুরু হয়ে গেছে। ছেলে এরকম অবস্থা না, ছেলে দেখতে পারে না খালাকে, খালার ছেলে নিজের সংসারই চালাইতে পারে না, খালাকে দেখতে পাবে। খালা এর জন্য নিজের কাজ নিজে করে জীবনযাপন করতেছে। সেটা দেখলে খুব খারাপ লাগে, মনে হয় কষ্ট হয়। খালার জীবনই চলে না, তারপরে খালা কাজে আসে, কষ্ট করে করে কাজ করে নিজের সংসার চালায়। দেখলে কান্দন আসে, খালার দিকে তাকাইলে মনে হয় এই বসে অসুস্থ হয়ে কীভাবে কাজ করে। এইভাবে খালার জন্য সবাই দোয়া করবেন, খালার জন্য সুস্থ থাকে। খালার অনেক এই বসে অনেক কষ্ট। খালার জন্য দোয়া করবেন, খালা সুস্থ থাকতে পারে। অসহায় হলে বোঝা যায় কি যে অসহায়ের কি কষ্ট।
খালার জন্য সবাই মন থেকে দোয়া করবেন, খালাকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। কখন ফকির কে কখন বাদশা বলা যায় না, কাকে কখন রাস্তায় এনে দাঁড়ায় আল্লাহ পাক। আল্লাহ পাকের কাছে কোনো কিছুর অভাব নেই। আমাদের মাঝে অনেক পরীক্ষা করে আল্লাহ পাক। আচ্ছা, আমাদের খালা আরো কিছু বলবেন? না বাবা, কি আছে? কখন কি আছে? খালা নিজের কষ্ট চেপে রাখে, বলতে গেলে কান্না আসে, এই জন্য খালা বলতে চায় না কষ্ট কি জিনিস। কপালে বেটা ডাক এই দিন কপাল করি না। খালার কপালটা বুঝতেছে, জানি না কি কারণে খালার এরকম অবস্থা হয়ে গেল, করুণ পরিণতি। খালা বলতেছে কপালে যা আছে তাই হচ্ছে আমার জীবনে। এত সুখের সংসার হঠাৎ করে তছনছ হয়ে গেল। এখন আমার রাস্তায় দাঁড়াইতে হবে, আমি কোনোদিন জানি না যে রাস্তায় আমার এরকমভাবে রাস্তায় এসে পরের বাড়ি কাজ করতে হবে, আমি জানি না। লাশ বসে অসুস্থ হয়ে, ঠিক আছে, খালার জন্য সবাই দোয়া করবেন। খালার জন্য আল্লাহ পাক সুস্থ রাখে খালাকে সবসময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।